ময়মনসিংহ শহরের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য নিদর্শন শশী লজ। দর্শনে শুধু এক প্রাসাদ মনে হলেও এর প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে জমিদার যুগের গৌরবময় কাহিনী, রাজকীয় আভিজাত্য আর বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জমিদার শশী কুমার দত্ত গড়ে তুলেছিলেন এই রাজকীয় প্রাসাদ। সে সময় ময়মনসিংহ ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। অঞ্চলের খ্যাতিমান জমিদাররা চাইতেন তাদের প্রাসাদ হোক শুধু বাসভবন নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই ভাবনা থেকেই শশী লজ নির্মিত হয়। প্রাসাদটির স্থাপত্যে মিশে আছে ইউরোপীয় ধাঁচের শৌর্য আর দেশি স্থাপত্যের ছোঁয়া। 2 তলা বিশাল অট্টালিকার সামনে রয়েছে উঁচু স্তম্ভ আর প্রশস্ত বারান্দা। খিলানযুক্ত প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে অলংকৃত দরজা, জানালা আর সূক্ষ্ম কারুকাজ। প্রতিটি কক্ষে ছিল ভিন্ন ভিন্ন আয়োজনের ছাপ। কোথাও জমকালো নৃত্যকক্ষ, কোথাও অতিথি আপ্যায়নের বিশাল ড্রয়িং রুম, কোথাও বা শান্ত নিরিবিলি বসার জায়গা। উঁচু ছাদ, নকশা করা সিলিং আর আভিজাত্যপূর্ণ আসবাবপত্রে ভরে থাকত প্রাসাদের প্রতিটি ঘর। শশী লজ শুধু জমিদার পরিবারের গৃহস্থালী ছিল না, এটি ছিল আনন্দ উৎসব আর সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু। এখানে নিয়মিত আয়োজন হতো সঙ্গীত সন্ধ্যা, কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান, এমনকি নাট্য প্রদর্শনীও। দেশি বিদেশি অভিজাত অতিথিরা আসতেন এই প্রাসাদে, আর রাজকীয় ভোজসভায় মুখরিত হতো পরিবেশ। প্রতিটি সন্ধ্যা ছিল আলোকোজ্জ্বল, প্রতিটি রাত ছিল প্রাণ চাঞ্চল্যে ভরা। কিন্তু সময় বদলেছে, জমিদার প্রথা হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। যে প্রাসাদ একসময় রাজকীয় কোলাহলে মুখর থাকত, আজ সেখানে নীরবতার রাজত্ব। তবুও দেয়ালের গায়ে যেন আজও বাজে তবলার তাল, ভেসে আসে বেহালার সুর, আর মনে হয় রাজকীয় অতিথিদের পদধ্বনি এখনও প্রতিধ্বনিত হচ্ছে এই অট্টালিকায়। বর্তমানে শশী লজ সরকারি তত্ত্বাবধানে সংরক্ষিত। দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষ, গবেষক আর ইতিহাসপ্রেমীরা এখানে এসে ভিড় জমান অতীতের গৌরব খুঁজে পেতে। এই প্রাসাদ শুধু ময়মনসিংহ নয়, বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়। শশী লজ আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্য মানে শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার ভাণ্ডার। যখন আমরা এই প্রাসাদের সামনে দাঁড়াই, তখন বুঝতে পারি এটি কেবল একটি ভবন নয়, এটি এক জীবন্ত ইতিহাস যা আমাদের শেকড়ের কথা বলে যায়।